গুড মর্নিং, সবাইকে স্বাগত জানিয়ে আমার এই 30 ডেজ চ্যালেঞ্জের ফার্স্ট ভিডিও আজকে আমি আপলোড করছি। সবাই আমার সাথে টিউন থেকো, পাশে থেকো, তাহলে ভালো লাগবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই 30 ডেজের জার্নি আজ আমি এখান থেকে শুরু করছি। এই শ্রাবণ মাসের সোমবারে আমরা অনেকেই কিন্তু উপোস করে থাকি, তাই উপোসের দিনের উপযুক্ত একটু খাবার বানাতে যাচ্ছি আজকে। এখানে আমি সামা চাউল নিচ্ছি 35 গ্রামস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি মিনিট 10 জন্য ভিজিয়ে রাখবো। এবার সামা চাল না পেলে প্যাকেটে কিন্তু বার্নিয়ার্ড মিলেট লেখা দেখলে সেটাও কিনতে পারো, সেটাই কিন্তু সামা চাল বেসিকলি। অনেকেই এই উপোসের দিনে সারাদিন উপোস থেকে বিকেলে কিছু খেয়ে নেয়, তো এই পায়েসটি সামা চালের পায়েস যেটা করছি তোমরা নিশ্চিন্তে খেতে পারো। শুরুতে কড়াতে 1 চা চামচের ঘি একটু গরম করে নিচ্ছি। ঘি গরম হয়ে এলে এবার আমি এতে কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারো। এখানে আমি কাজু, আলমন্ড আর একটু কিশমিশ একটু মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। কালার একটু চেঞ্জ হলেই আমি এই ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে নিচ্ছি এবার অন্য একটি পাত্রে। জেনারেলি এই উপোসের দিনে কিন্তু এই সামা চাল খাওয়া যায়, তাই এই পায়েসটি খেতে কোনোই অসুবিধে নেই। এবার এই ড্রাই ফ্রুটস ভাজা কড়াইতেই কিন্তু আমি 500 ml দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল ফ্যাট মিল্কই কিন্তু নিয়েছি। গন্ধর জন্য দেব 2টো থেতো করে রাখা এলাচ। তোমরা চাইলে একটি তেজপাতাও কিন্তু 1টা বা 2টো তেজপাতাও কিন্তু দিতে পারো এখানে। এবার দুধটি মিডিয়াম আছে আমি 7 থেকে 8 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু ঘন হয়ে আসে। খুব ঘন করবার প্রয়োজন নেই, কারণ চাউল দিয়েও কিন্তু আমাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে চাউলটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ধুয়ে ভিজিয়ে রাখা শ্যামা চাল আমি ফুটন্ত দুধে দিয়ে দিচ্ছি। এই চাল দিয়েও কিন্তু আমি মিডিয়াম আঁচে চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ফুটোতে থাকবো। খুব একটা সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে চাল, পায়েসও তৈরি হয়ে যাবে আমাদের। চাল সেদ্ধ হতে হতে কিন্তু দুধটা ঘন হয়ে আসছে, তাই বলেছি আগে দুধটা খুব একটা ঘন করে নেবার কোনো প্রয়োজন নেই। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখেই করছি, নয়তো দুধ আবার উতলেও পড়ে যেতে পারে, তাই গ্যাসের আঁচটি মিডিয়ামেই রেখো। দুধও ঘন হয়ে এসছে, চালও সেদ্ধ হয়ে গেছে, এবার মিষ্টি দেবার পালা। মিষ্টির জন্য এখানে আমি খেজুরের পেস্ট ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো চিনি, গুড় বা বাতাসা যেটাই তোমাদের কাছে অ্যাভেলেবেল বাড়িতে আছে সেটাই ব্যবহার করতে পারো। খেজুরের পেস্টটি একটু টাইট হয়, একটু শক্ত টাইপের, তাই খেজুরের পেস্টটি দিয়ে আমি 3-4 মিনিট একটু লো আঁচে একটু ফুটিয়ে নেব। সুন্দর খিরখির ভাব হয়ে এসেছে আর রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শ্যামা চাউলের পায়েস, যেটা আমরা এই সোমবার দিনে উপোসে কিন্তু নিশ্চিন্তে খেতে পারি। তা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো। চলো, বাই বাই।